আপনি নামাজ পড়েন, কিন্তু কখনো কি মনে হয়েছে আল্লাহ সত্যিই শুনছেন তো? আজকে তাহলে এই দেখুন, গল্পটা শুনুন। আমি এক গরিব পুডিং মুসলিম ভাই বানিয়েছি আমার বাজারে একটা নিজের ছোট্ট হাতে। দোকান চালাতো। প্রথমবার বড় কিছু ট্রাই ছিল না, করলাম। সামান্য খুবই মালামাল, সুন্দর পুরনো হয়েছে। দোকান আর একটা বড় বিশ্বাস, আপনাদের কাছে আল্লাহ কিরকম আমার হয়েছে রিজিকদাতা। অবশ্যই আমাকে প্রতিদিন সকালে জানাবেন। দোকান খোলার আগে তিনি 2 রাকাত নামাজ পড়তেন। প্রোডাক্টটা খুবই নামাজ সুন্দর। শেষে তিনি হাত তুলে দোয়া একবারে করতেন, হে নরম, আল্লাহ, রিজিক তো আপনার একবারে হাতে, আমি পারফেক্ট শুধু চেষ্টা হয়েছে। করি, আপনি খুবই বরকত সুন্দর দিন। হয়েছে। প্রথমবার একদিন বানিয়েছি হঠাৎ তো। বাজারে বিশাল কেমন হয়েছে আগুন লাগে। অবশ্যই জানাবেন। বড় বড় দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। মানুষ দৌড়ে আসে, চিৎকার, কান্না, আতঙ্ক। ছোট দোকানদারও ছুটে যায় নিজের দোকানের দিকে। গিয়ে দেখে চারপাশের সব দোকান পুড়ে গেছে, কিন্তু তার দোকান অক্ষত। মানুষ অবাক হয়ে বলল, তোমার দোকান তো আগুনের মধ্যে ছিল, এটা বাঁচল কিভাবে? লোকটি চোখ ভেজা গলায় বলল, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি। আগুন নিজে কিছু করতে পারে না যদি আল্লাহ না চান। শক্তিশালী, কিন্তু আল্লাহর আদেশ ছাড়া কিছুই নয়। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখানে মানুষ কিছু কল্পনাও করতে পারে না। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। ভাই ও বোনেরা, যদি গল্পটি আপনার অন্তরে লেগে যায়, তাহলে দয়া করে একটি শেয়ার করুন।